না মানে যাই বলো ওয়াটারফলস আমি যদি একটু তিরিং বিরিং করি না আমি পড়ে যাবো এখানটা। পাহাড়ের একদম উপরে যেতে হচ্ছে। সুন্দর গলদা চিংড়ির মালাইকারি। আমি না রীতিমতো দৌড়ে আসলাম। পুরোপুরি নাকি এটা ম্যাগনেট হিল, এখানে কিন্তু তোমার হেলিকপ্টার মানে কি আমাদের মাথায় এসছে। এবার এখানে আমরা নাকি আর হোটেলে এসেই যখন এত সুন্দর ভিউটা দেখো, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ওইদিকে আমাদের আমরা আগের দিনও খেলেছি, আজকে অন্য খেলছি, আর আজকে অন্য কে জিতছে। হে জেবি ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল উড়িষ্যার কাশ্মীরকে পুরো এক্সপ্লোর করতে হবে। তার আগে তো আমাদের এনার্জির জন্য ব্রেকফাস্ট করতে হবে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু রয়েছি দারিংবাড়ি স্নো ক্রিক হোটেলে, আর সবাই দেখছো সেজে গুজে ফুল রেডি। আজকে দারিংবাড়িকে ফুল এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? আমাদের সুন্দর সুন্দর চলে এসেছে এখানে ব্রেকফাস্ট। এইদিকে তোমার দারুণ একটা গ্রিল করা চিকেন স্যান্ডউইচ শসা টমেটো দিয়ে, এইদিকে তোমার একটু কচুরি না হলে সকালবেলা তো আর হয় না ঘুরতে এসে, সাথে আলুর তরকারি, এখানে তোমার সুন্দর কোকোনাট চাটনি রয়েছে, এগুলো কিন্তু পুরো লোকাল। সাথে এখানে রয়েছে ইডলি, আমার ফেভারিট বড়া, এটা না দারুণ খেতে। এই তো সবাই পুরে রাস্তা দেখো, এটা কিন্তু একটু খতরনাক রাস্তার কতটা চড়াই মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম ঢালু রাস্তা। আর একটা জিনিসটা খুবই ভালো যে দারিংবাড়ি যে হোটেলটা না, তার আশেপাশে হচ্ছে সব টুরিস্ট স্পট। আর আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা রয়েছি এখন পাটা বান্দা, এরকম একটা নাম হবে সেই ঝর্ণা। না মানে যাই বলো ওয়াটারফলস এসে না এরকম সুন্দর সাদা ঝর্ণা জল এদিকে। আর তার উপর তো এখানে তেমন একটা ক্রাউডেড নাই, মানে ভালো এখন কিন্তু সিজন এরিয়া, তবুও কিন্তু তেমন লোকজন নেই। আমরা ছাড়া ওইদিকে দোলা ওখানে ঝর্ণার জলে মাছ খুঁজছে, এদিকে ওরা সব ফটো ফটো তুললো। এবার আমি যাব ওই পাহাড়ে, তবে ব্যাপারটা হচ্ছে একটা রিস্কি, এখানে চার রয়েছে সেইটা পেরিয়ে তোমার ওখানটা তোমার যেতে হবে, কিন্তু এটা তো করতেই হবে না। এইদিকে পড়লে কিন্তু একদম পুরো ঝর্ণায় ভেসে যাবো। ওহো হো হিয়ার উই পুরো স্পাইডারম্যানের মতন, হ্যাঁ পা দিয়ে দিয়েছি গো। আর এখান থেকে সামনের ভিউটা দেখবে, রেডি তো? কত পিসফুল একটা ভিউ, কত সুন্দর একটা ভিউ। ওই যে ঝর্ণাটা দেখেছিলাম না, তারপরে কিন্তু আমরা বেশ খানিকটা এখানে ট্রেক করলাম। এন্ড গাইস, যার জন্য এত সুন্দর ট্রেক করে সেই উপর থেকে এখানে আসা, সেইটা হচ্ছে এই এখানে মানে আরো হয়তো এদিক দিয়ে আরো অনেক ওয়াটারফল রয়েছে, তবে এইটা বেশ সুন্দর। এখানে তোমার এখানে চিল করার জায়গা, গাছের ছাওয়ায়, তবে বেশ খানিকটা কিন্তু পাহাড় জঙ্গলের মধ্যে তোমার হেঁটে হেঁটে আসতে হবে। আর এই হচ্ছে সেই মেইন সুন্দর ঝর্ণা। Hoy pienso en qué pasó y cómo me afectó las horas que pasé en aquel bus. আমরা আসিয়া পড়েছি মান্টাসারুতে, হেভি এনজয় করে না, মানে এখানে রাস্তায় না একটাও তোমার পট হোল নেই, কিচ্ছু প্রবলেম নেই। কোথায় দিয়ে? আচ্ছা সামনে দিয়ে আরেকবার এখানে চেল্লাবেল্লি করছে কারণ এখানে তোমার ইকো হয় আওয়াজটা। সামনের ভিউটা হ্যাঁ এখানে তোমার আওয়াজটা ইকো হয়, আর সামনের ভিউটা যে কি সুন্দর আর কত ক্লিন দেখো। ওহো হো হো, মানে ওরা দুজন যে আসেনি না, সত্যি মিস করেছে। এই জায়গাটা তো আসতেই হবে, কি সুন্দর উপর থেকে ভিউটা লাগছে, তার উপর তো নীল আকাশ সাদা মেঘ। মান্ডাসারু ভিউ পয়েন্ট, এখানে আসলে না এই জায়গাটা তো অবশ্যই আসবে। এইখানে তোমার উঁচু থেকেও দেখা যাবে, বা এইখানটাকে যদি এখানে ব্রেক ট্রেক, হ্যাঁ খুব সাবধানে, এই ভিউটা বিউটিফুল। আচ্ছা ওই যে তোমার ওই কি বলে ওটাকে, ম্যাগনেট হিল কোনটা? পুরোপুরি নাকি এটা ম্যাগনেট হিল, এখানে কিন্তু তোমার হেলিকপ্টারও চড়া বারণ, কি সব আকর্ষণ হয়ে অ্যাক্সিডেন্টও হয়ে যায় নাকি। না আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে জিনিসটা যত সুন্দর তত কিন্তু খতরনাক, অ্যান্ড এই ভিউটা সত্যি খতরনাক। তো এখানে মান্ডাসারু ভ্যালি ক্যাম্পে না দারুণ একটা ক্যাফেও রয়েছে, মানে ঠিক আছে এইসব জায়গায় এসে ক্যাফে। আর এইখানে তোমার জেঠিমা সুন্দর কাঠের উনুনে মাটির উনুনে রান্না করছে, তাই ভাবলাম যে একটু চা ব্রেক হয়ে যাক, সকালবেলা তো চাটা মিস হয়ে গেছিল। এই হচ্ছে সেই সুন্দর ক্যাফে, আর টুরিস্ট না থাকায় না একদম ফাঁকা ফাঁকা সুন্দর জায়গাটা। আমি তো ঢুকে যাচ্ছি ইধার পে না। মাটির উনুনে রান্না করে খাওয়া না, বিশেষ করে কষা মাংস একটা আলাদাই থাকে কিন্তু। হ্যাঁ এখানে তোমার দিদি এখানে সুন্দর কি এটা করল্লা আলু ভাজছে এখানে সুন্দর তেলে, করল্লা আর আলু না। এই সাইডেও কিন্তু একদম মুচমুচে আলু ভাজা রেডি হচ্ছে, এখানেও রান্না হচ্ছে, ইভেন কি প্রেসার কুকারে মাংস টাংস রান্না হচ্ছে। এই আলু ভাজা है না, आलू टिप्सी एक ले लूं मैं? ले जा। अरे वाह थैंक यू। রান্না করা একদম খেতে হেভি লাগে।
আমাদের এবার কফি খাওয়ার পালা। এখানে তোমার যে ক্যাফেটা, সেখানে সুন্দর একটা কফি অর্ডার করে দিয়েছিলাম। দিয়ে দাও। हाँ अभी 3 हाँ अभी 3 रहने दीजिए और 2 जन आ रहे हैं। हाँ ले लीजिए मेम साहेब आपका कॉफी। আর সত্যি যেরকম সুন্দর ভিউটা ছিল সেরকম সুন্দর এখানে কফি আর মুচমুচে আলু ভাজা। এখানে আসলে ভিউ পয়েন্টের নাম কি জানো? মন্দাসোর। মন্দাসোরে আসলে ভিউটা সাথে কফি আর এরকম মুচমুচে আলু ভাজা অবশ্যই খাবে। আর এনাদের না খুব ব্যবহার ভালো, এখানে সুন্দর। আর এখানে তুমি চাইলে না ভাত, মাংস টাংস, ভেজিটেবল সব খেতে পারো। পুরো মাটির উনুনে রান্না করবে। কিন্তু আমাদের যেহেতু দারিংবাড়িতে স্পেশাল লাঞ্চ ওয়েট করছে, তার জন্য এখানে খেয়ে দিয়েই বেরোতে হবে। সো গাইস, সুন্দর ভিউ তো দেখা হয়ে গেল। এবার আমরা শাল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি লাভার্স পয়েন্ট। আর যেটা না সুন্দর প্রেম করার জায়গা তো বটে, তার সাথে আরো সুন্দর একটা ঝর্ণা দেখতে। এ ভাই, হোয়াটসঅ্যাপ ব্রো, সাবস্ক্রাইব টু জয় ব্লগস। এই যে আমাদের টিকিট নেবে বলে ওয়েট করে, পালাস না ভাই, আমরাও তোদের মতনই। না মানে লাভার্স পয়েন্ট আসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাস্তা এতটা স্মুথ না, মানে কখন চলে আসলাম গল্প করতে আর নাচতে নাচতে। এইদিকে যেরকম তোমার এদিকে জঙ্গল টঙ্গল রয়েছে, তবে টুরিস্ট কিছু নেই, হালকা কিছু বাদর টাদর রয়েছে। দেখো দাদা কিন্তু আমাদের সুন্দর করে গাড়ি চালিয়ে নিয়ে এসে। इस प्लेस का नाम लावर्स पॉइंट क्यों हुआ? मतलब लावर्स ज्यादा आते हैं ना। প্রেম করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। এদিকে রয়েছে, আচ্ছা ইয়ে তো ঝর্ণা কা পানি। এদিকে তোমার ঝর্ণার পানি, সরি ঝর্ণার জল। এইদিকে দেখো এখানে স্রোত বলছে আর ওই অব্দি গেছে। আর ইভেন কি এটা কিন্তু তোমার বর্ষাকালে আরো জল থাকে। এই সব জায়গা দেখছো না, এদিকে কিন্তু পুরো জল থাকে। আপাতত নেই, বর্ষাকালে আসতে পারো, খুব সুন্দর লাগবে। মানে কি আমাদের মাথায় এসছে এবার। এখানে আমরা দেখি একদম পুরো খালি পায়ে হয়ে নামছি। কি প্রচন্ড স্লিপ না? লেডিস ফার্স্ট। দোলা সাবধানে, আমি তোকে বারবার করে বলে দিচ্ছি, এখানে যদি পড়ে যাস পুরো ভেসে যাবি কিন্তু সামনে। তো হ্যাঁ পড়ার জন্য। আরে হাত দে তো মেরে তো। কাহা সে? ইধার সে? ও ভাই 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 ভাই। ও আমি যদি একটু তিরিং বিরিং করি না, আমি পড়ে যাবো এখানটা। তবে না জায়গাটা এত সুন্দর, ঠান্ডা জল না, বেশ একটা রিফ্রেশিং লাগছে। আর এখন প্রায় 2টো থেকে 3টে বাজে, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাও এনার্জি ফুল। আর হোটেলে এসেই যখন এত সুন্দর খাবার দাবার, এখানে কিছুই নেই। এখানে তো শুধু আপাতত পোলাও, গরম ভাত, লেবু, কিছু স্যালাড, পাঁপড় টাপড় রয়েছে। এইখানে তো মেইন খাবার দাবার। এখানে তোমার রয়েছে ভেটকি মাছের পাতুরি সুন্দর কলা পাতায়, আর তোমার চাটনি রয়েছে। আর এখানে না তুমি যদি কোনো বাইরের কোনো হোটেলেও থাকো, এই হোটেলটার এখানে এসে কিন্তু তুমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করতে পারবে, পুরোপুরি বাঙালি খাবার দাবার। যেরকম এইখানে সুন্দর গলদা চিংড়ির মালাইকারি রয়েছে, একদম পুরো উপরে ক্রিম দিয়ে। আর তার সাথে তো এরকম সুন্দর সুন্দর কাতলা মাছের ঝোল। Bien, porque mi abuelo distraído se bajó sin mí. Yo seguí. Acapulco no era un lugar para una niña de mi edad. Con solo 4 años enfrenté la soledad del bus, te vi pasar y la calle caminar. আর তোমার স্নান ধান খাওয়া দাওয়ার করার পর দারুণ একটা সুন্দর ঘুম হয়েছে। আর এখন যাব এখানে যে বেস্ট ভিউ বা বেস্ট সানসেট যে পয়েন্টটা, সেখানটা আমরা তো ফুল রেডি। আর মোটামুটি কিছুক্ষণ পর সানসেট হয়ে যাবে। চলো দাদা, আর দেরি করে লাভ নেই। দেখো যত সুন্দর জায়গা একটু তো খতরনাক হবে, তার জন্য পাহাড়ের একদম উপরে যেতে হচ্ছে এই দারুণ সানসেটটাকে এনজয় করার জন্য। আর রাস্তা সত্যি খতরনাক, এই দেখো। আচ্ছা এখানে গাড়ির পার্কিং না, তোমার আবার পার্কিং এর জন্য 50 টাকা দিতে হচ্ছে এনাদেরকে। আমি না রীতিমতো দৌড়ে আসলাম, কেননা সানসেটটা এখনই হয়ে, বাবা সিঁড়ি কই, সানসেটটা এখনই হয়ে যাবে। হ্যাঁ এই দেখো সানসেট, আর কত সুন্দর ভিউ না। মানে এখানে আসাটা সত্যি ওয়ার্থ ইট। ভিউটা দেখো, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর ওইদিকে আমাদের সূর্যি মামা একদম কমলা হয়ে ফুটে তুলছে। পাহাড়ের এই পাশে পাহাড় পুরো মনে হচ্ছে একটা পেন্টিং কেউ এখানটা ছেপে দিয়েছে। এত সুন্দর লাগছে জায়গাটা। দারিংবাড়ি আসলে এখানটা অবশ্যই এসো। এটা তোমার একদম হাইয়েস্ট যেটা ভিউ পয়েন্ট সানসেটের জন্য। এর নিচেও আর একটা রয়েছে, তবে এটা টোটালি ওয়ার্থ ইট।
হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সপেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW, গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড JBLOG ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন এবং গুগলে ওয়ানএক্সপেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড JBLOG ব্যবহার করুন এবং বোনাস জিতুন। সূর্যি মামা তো এদিকে বিদায় নিয়ে নিয়েছে, তবে এই জায়গাটা না খুবই সুন্দর, পুরো একটা 360 ভিউ টাইপের এখানে বলতে পারো। আর এই জায়গাটা পুরো টপ, ওইদিকে তো তোমার গ্রাম বাড়িঘর কত ছোটোখাটো লাগছে, এই দিকটা গিয়ে দেখি তোমার বেশ সুন্দর জমি টমি রয়েছে, ওখানে ক্ষেত হচ্ছে, আর এইদিকে তোমার রাস্তা, আর এইদিকে পুরো শহরটা বলতে গেলে দারিংবাড়ির। আর আজকে তোমার সন্ধে স্ন্যাক্সে না এখানে তো তোমার এইটা তো বেশি অ্যাট্রাকটিভ লাগছে, একদম সুন্দর পেঁয়াজের নানান রকম স্যালাড দিয়ে দিয়েছে, আর এইদিকে গরম গরম স্যুপের এক বোল মানে চিকেন স্যুপ রয়েছে, আর এইদিকে সুন্দর একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে না চিকেন পকোড়া হেভি লাগছে। তো এই হচ্ছে আজকে তোমার স্ন্যাক্সের। এইবার আমাদের খেলা হচ্ছে উনো। তোমার রুমে এসে দেখো, এখানে না রাতের পরে যেরকম বললাম মার্কেট টার্কেট সব বন্ধ থাকে, তো আমরা আগের দিনও খেলেছি, আজকে উনো খেলছি। আর আজকে উনোতে কে জিতছে? এই কেউ না, মানে ও একটা জিতেছে, আমি একটা, কালকে দোলার রেকর্ড ছিল অনেকগুলো জিতছে। এই অর্ঘ, আমি আজকে বেশি জিতেছি, আজকে আমি পরপর জিতে যাচ্ছি। এই কার দলে মানে ও সত্য কথা বলবে, ঠিক আছে? কার দলে মানে কি? হ্যাঁ, এবার তো এখন আপাতত আমাদের খেলা শেষ হয়ে গেছে, এবার খেলা গলায় যেহেতু দিয়ে দিই তাই। আর দেখো আজকে উনো উইনারের জন্য তো রয়েছে মানে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি, তাও আবার দারিংবাড়িতে। ওহো হো, সুন্দর লেগ পিস দিয়ে ডিম আলু, তার উপর আবার কলা পাতা। ভাই দাদা বৌদি কি কেন মিস করবো এখানে এসে না? Y a pesar del miedo que me dio, no pude ni llorar, llorar, llorar. Eres la niña perdida, el chico me preguntó. যেরকম কালকেও আমরা ভালো ভালো খেয়েছি, চিলি চিকেন খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি, তারপরে কি মাটন হান্ডি পর্যন্ত খেয়েছি এখানটা। সেরকম তোমরা খাবার দাবার চাইলে স্নো ক্রিক হোটেলটার নাম, আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো। দারিংবাড়ি পুরো ঘুরতে চাইলে বা এখানে ভালো হোটেল থাকা খাওয়ার সব ব্যবস্থা চাইলে অবশ্যই, আর বিশেষ করে তো প্যাকেজে, হ্যাঁ মানে রীতিমতো 4,500 টাকা থেকে তোমার 3 দিন 2 নাইটসের একটা দারুণ প্যাকেজ হয়ে যায়। আর সব আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ফোন নাম্বার কোথায় কি যোগাযোগ করে সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। আপাতত আমি চিকেন লেগ পিসটা এনজয় করি, এখনো নেক্সট দিনের অনেক ঘোরার জায়গা রয়েছে, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ উইথ চিকেন বিরিয়ানি, বাই বাই।